এই সংসার আর আমি থাকবো না, এই সংসার আমি থাকুম। পাগল হয়েছি, আমার পাগলা করতে কামড়াইছি। এই সংসার আর থাকুম না, আমি এই সংসারে জীবনেও থাকুম না। না জান্নাত, জান্নাত আমার কথা হলো, আমার কথা হলো। আমি না এই সংসারে তোমার কি না দিছি কও, আমি সব কিছু দেওয়া রাজি আছি, তাও তুমি আমার এবার খেয়ে যাও না। তাছাড়া আমার সংসারের হালটা তুমি দেখতে চাও তো? কি আবার দিছো তুমি আমারে? কবে কি দিছাও? আমার শখ আল্লাহ তো কিছু পূরণ করতে পারো না। এহরা যাইও না, যাইও না। আজকে আল্লাহর দোষ, আল্লাহর দোহাই দিলাম, আমি বানাম না, আমি যামগা। আমি একটু থাকুম না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি বুঝুম? কি কথা বুঝুম তোমার? হ্যাঁ, কি কথা বুঝুম? আমি থাকুম না এক কথা, তোমার সংসার করুম না এক কথা। না, তাছাড়া আমার এই ছোট বাচ্চাটার কথা তুমি একবার ভাবো। আমার কথা বাদ দিও, আমার ছোট বাচ্চাটার কথা একবার ভাবো। আর তাছাড়া আজকে থেকে তুমি আমার বোবান গিয়ে গোবা, আমি ঘুমু। তুমি আমার হুবান গিয়ে গোবা, আমি হুমু। তুমি যা কোবা আমি হেডের মধ্যেই। তাও জান্নাত তুমি এইভাবে আমাকে ফিরে যাও না। আর দেখো আমার এই বাচ্চাটার কথা তুমি ভাবো, একটা ভাবো, একদম বাচ্চাটা তোমার মতো। তুমি আমার যা যা লাগে তাই তাই দিয়ে হারো না। এনে এবার বাচ্চার কথা ভাবো, আমার জীবনের কথা কয়বার ভাবছো? কত আমার দরকার পড়ে নাই, আমি তোমার সংসার করুম নাই এক কথা। আমার জেনে গেলাম ভালো ফেসিলিটি পাম, হেরে যাবো আমি। আমার অত জান্নাত, আমারও লাস্ট কথা তুমি শুনে রাখো। তুমি দাঁড়াও জান্নাত, জান্নাত দেখো, এই বাচ্চাটার মুখ গুলো তুমি চাওয়াও, দেখো একদম তোমার মতো। দেখো তুমি এই বাচ্চাকে তুমি যাও না। কেমন ডর লাগে এখন দেখছেনি, আমার সহ্য হইতেছে না। ও তো বস্তু বাহিনী দিয়ে আমার ঠেকে না, ওখানে আইসে ওর সন্তান নিয়ে ঠেকিবেন দিকে। তুই আমার কি করবে চাস? হ্যাঁ, আমি থাকুম না এক কথা, তোর সন্তান তুই পালগা। আমার বিয়ে হইলি হারে এমন সন্তান আমি 10টা পয়দা করার। না, আমি তোমার যাবা নিয়ে দেবো না। আর যদি তুমি যাও, এই তুমি আমার এই পাথরের উপর দিয়ে যাও, আমি তোমার খাবার খেতে পুরো যান না। পুরে এনে যাও, তার আমার কুলাই গেছে, এখন আমি দিয়ে যাবো। এটা কি করতেছ তোমরা? এরকম মানুষে দেখলে কব কি? এই যে আসলো আমার সুদর্শন শ্বশুর বুড়া বান্দর। বুড়া জান না কি করম, তোর বুড়া আমার কি দিছে রে? কি দিয়ে আসছে আমার সকাল রাত মিডিয়ে আসছে? হ্যাঁ বৌমা, দেখো এরকম কথা কইও না। আর এরকম কারবার যে করো, মানুষে দেখলে কব কি? মানুষে তোমাকে নান্নত দেবো, আমাকে নান্নত দেবো। মানুষে কব যে দেখো অমুকের পোলার বউ এইরকম, এই শিশু বাচ্চা কান্দা একা আটে থুইয়া এই সংসার থেকে এরকম করে গেছে গা। মানুষে তোমাকে তো নান্নত দেবো, বোঝার চেষ্টা করো। এই আজিরে ঢঙ্গং আমার পছন্দ হয় না। আমার সংসার করুম না আমি এক কথা, আমার আজ হইলেও করুম না, কাল হইলেও করুম না। বৌমা, এই বাচ্চাটার মুখ নিয়ে ছায়া, তুমি একটু ধৈর্য ধরো। আমরা দুই বাপ বেটা মিলাই তোমার অভাব পূরণ করার চেষ্টা করবো। আমরা একটা বারের জন্য আমাকে সুযোগ দাও। আমি বুড়া মানুষে অনুরোধ করতেছি আমি তোমার। তোমাকে ওই আজিরে নতুন কথা শুনলে আর আমার শুনবার মনে হয় না। ওই না শুনতে শুনতে আমার কান দুইটা জ্বালা পালা হয়ে গেছে। জান্নাত, তুমি বুঝে দেখো, আমি কিন্তু এই বাচ্চাকে তুমি রাখতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো। তোমার বাচ্চা তুমি বুঝো গা, আমার অত দরকার নাই। এটা তো আমার বংশধর না, এটা তোমার বংশধর। তোমরা বাপ বেটারা বুঝো গা। ওই না তোমার টাকা নাই। আমার জীবনটা আমার সুখে থাকার লাগে, ফ্যাসিলিটিতে থাকার লাগে, এটা হইছে আমার কথা। অত দরকার আমার পড়ে নাই। আমার জানি আর পিছে পিছে আহে না। আল্লাহ, আর শাস্তি তুই একদিন পাবি। শিশু বাচ্চার শাস্তি তুই একদিন পাবি। বাবা আমার কোলে দে। বৌমা যা করবার তা তো করছে। মানুষ না জানোয়ার, হ্যাঁ হ্যাঁ রে কি করছে দেখছে। মাও কিসের মা? এত দরদ আপনার ধ্যান লাগবে না। আমার বলো আমি মারি কাটি জেল দেই ফাঁস দেই, যা করা লাগে আমি করি। আপনার দরদ আমার কাছে দেখেন। আপনি বাইরে যান।
বাইরে হন আমার বাড়ি থেকে ছাড়েন যান গরব দেখাবেন গেছে হ্যাঁ মানুষের তেমন সাত খবর মানো দেখি নাই বেঈমান বেঈমান মানুষ মনে সরে চলো। এটাই তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বাড়ি। ওয়াও, অনেক সুন্দর। ওয়াও, সো বিউটিফুল। তোমার তো পছন্দ হয়েছে না? অনেক পছন্দ হয়েছে। তোমার জন্য সবকিছু। হ্যাঁ অনেক পছন্দ হয়েছে। ওয়াও, এসি আছে না? হ্যাঁ ঠিক আছে, বসো। খুব ভালো। আমি মনে মনে জীবনে যা আশা করেছিলাম আমি সবকিছু পেয়ে আজকে গেছি। থেকে সব আশা তোমার পূরণ হয়ে হ্যাঁ, গেছে না? আজকে থেকে আমার সব আশা পূরণ হয়ে গেছে। ঠিক আছে। আজকে থেকে তুমি আর আমি হ্যাঁ, সব তুমি হলে পূরণ। রাজা হ্যাঁ। আর আমি হলাম রাজদরবারের রানী। ঠিক আছে। দেখো না, এতদিন আমি কোন জায়গায় পড়ে আছিলাম। আমি তো তোমার আগে থেকে বলছি যে তাড়াতাড়ি চলে আসো, তুমি তো আসতে অনেক দেরি করে ফেললা। হ্যাঁ, এখন আমার খুব ভালো লাগতেছে। কিন্তু আগে থেকে আমার বিশ্বাসই করতে না। ওই বাড়িতে মানুষ থাকে, ওটা মানুষ থাকার মতো জায়গা হলো। ওই জন্য তো আমি তোমার আগেই বলছি যে যত তাড়াতাড়ি পারো চলে আসো। হ্যাঁ, আজকে আমার খুব ভালো লাগতেছে। সেটা তোমার ভালো লাগছে না? আমার মনের আশা পূরণ হয়ে হ্যাঁ, গেছে। তোমার আমি মনে তো এরকমই চেয়েছিলাম। তোমার মনের আশা পূরণ করার জন্য তো এত পরিশ্রম আয়োজন। করে টাকা কামাই করে আমি সব বাড়ি ঘর করেছি, গাড়ি করেছি। খুব ভালো করেছে। জান্নাত, হ্যাঁ বলো। আসতে তো অনেক পরিশ্রম হয়েছে। ঠিক আছে, এক কাজ করো, তুমি হাত মুখ দিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই রুমে যাও। ঠিক আছে। ও এখনো জান্নাত আসে না কেন? জান্নাত, জান্নাত, ওই আনো তাড়াতাড়ি চা নিয়ে এসো। এই তো নিয়ে আসতেছি। এই যে নেন চা আনছি। চা আনছো? হ্যাঁ বেরো, তুমি এদিক দিয়ে আসে, এই জায়গায় বসো। হ্যাঁ, ঠিক আছে। নেন। আচ্ছা, তুমি একটা নাও। হুম। চাটা তো খুব সুস্বাদু হয়েছে গো। দেখা লাগবে না, বউটা বরকা। হ্যাঁ ঠিকই কইছো তুমি, মাংস যেরকম সুন্দর হ্যাঁ। চাটাও সে সুন্দর হয়েছে। এই দুষ্ট। হ্যাঁ সত্যি। আচ্ছা, আচ্ছা, বলো। কয়েকদিন হলো আপনাকে একটা কথা বলতে চাই আমি। বলো, নিশ্চিন্তে বলো, আমার কথা বলবা তুমি আবার। কথাটা আমি আপনাকে ভয়ে বলতে পারি না। এই আমার কাছে তুমি কথা বলবো আবার ভয়? ভয় কিসের? এই বাড়ি ঘর ধন সম্পত্তি সবকিছু তো তোমারই, তোমার আর আমার কাছে কথা বলতে তোমার কিসের ভয়? বলো, নির্ভয়ে বলো। তাহলে বলি, হুম। আমি কয়েকদিন ধরে বাচ্চাটা রাইখে আসছি না, আমার বুকের দুধ তো খাই না ওই এখন, আমার দুধগুলো একদম ব্যথা হয়ে গেছে। আপনি যদি একটু যাইতে অনুমতি দিতেন, তাহলে আমি বাচ্চাটারে দুধ খাওয়াই চলে যেতাম আবার। আমি তোমার আগেই বলছি যে ওই অখুন্নি ফকিনির বাচ্চাদের কথা আমার সামনে বলবা না। যদি দ্বিতীয়বার আবার ওই ফকিনির বাচ্চার কথা যদি আমার সামনে বলো, লাঠিটা কিন্তু আমি তোমার আমার বাড়ি থেকে বাড়ি করে দিব। দ্বিতীয়বার কিন্তু আর মুখে আনবা না ওইসব ফকিনি বাচ্চাদের কথা, ঠিক আছে? না না, এইসব আপনি কি কইতেছেন? আমার একটা স্ট্যাটাসের কথা আছে, যদি ওই ফকিনির বাচ্চার কথা যদি দ্বিতীয়বার মুখে আনোস, তাহলে বাড়িতে থেকে লাঠিটা আমি বাড়ি করে দিব একদম। এমন আপনি কি কোন? আমার সব স্বপ্ন শেষ। আমি জীবনেও কল্পনা করি নাই যে আমার এরকম হবো। আমার ভুল হয়ে গেছে, আপনি মানে মাফ করে দেন। আর আমি ওই বাড়িতে যাওয়ার নাম মুখে উচ্চারণ করবো না, আপনি মানে মাফ করে দেন। দেখেন, আমি সব সাইডে আপনার ভালো পাইয়া আপনার কাছে চলে আইছি। আপনি আমার আজকের থেকে যা কইবেন আমি সেই বেলেই চলবো। তাও আমার বাড়ি থেকে বাই করে দেওয়ার কথা কইলেন, আর জীবনেও ওই বাচ্চার কথা আমি মুখে আনুন না। আমার একটু মাফ করে দাও। ঠিক আছে, একটা বারের জন্য আমি তোরে চান্স দিলাম। ঠিক আছে, যদি পরবর্তীতে ওই ছেলের নাম ফির যদি তুই মুখে আনোস, ওই দিনই তোর লাস্ট দিন হবো। আমার কিন্তু এটা ফাইনাল ডিসিশন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এই কথাটা কিন্তু মাথায় রাখিও। আর কোনোদিনও আমি মুখ দিয়ে আনবো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা।
জান্নাত কি হয়েছে তোমার এরকম করতেছো কেন তোমার না, না। কি হয়েছে কি হয়েছে না না কিছু না সত্যি করে বলো তো তোমার কি হয়েছে কিছু না আজ কয়েকদিন ধরে হইলে তোমার দেখতেছি তুমি রাত থেকে ঘুমে থেকে এরকম চিটটা চিটটা ওঠাও তুমি সত্যি করে বলো তোমার কি হয়েছে না কিছু না না কিছু তো তোমার একটা হয়েছে তুমি সত্যি করে বলো না এমনি স্বপ্নে আমি ডরাইছি তার মানে না না তোমার আমি কয়েকদিন ধরে দেখতেছি তোমার কিছু একটা তো হয়েছে কারণ তুমি ঘুমের থেকে খালি এইরকম করে চিটটা চিটটা ওঠো সত্যি করে বলো আমার তুমি নির্ভয় বলো আমার কাছে বলতে তো তোমার কোনো ভয় নাই তুমি বলো কি হয়েছে আমার কাছে বলো কি হলো আমার মাথার উপর হাত দেখো আমার কসম দেখো তোমার কি হয়েছে বলো তুমি এরকম কয়েকদিন হলো তোমার কন্টিনিউ তুমি খালি ঘুমের থেকে চিটটা চিটটা ওঠো আজকে তোমার বলতে হবে আপনি যদি আপনার কসম দিছেন তাইলে আর আমি আর কিচ্ছু আজকে লুকাইবো না আমি প্রত্যেকদিন স্বপ্নে দেখি আমার ছেলেটারে অত্যাচার করতেছে আমার ছেলেটারে মারতেছে কি আজকে আমি স্বপ্ন দেখি আমার বারে বারে ওই আজকে আমি স্বপ্নে ওই দেখছি ছেলের নাম আমারও মুখে আনছ না না আজকে আমি স্বপ্নে দেখছি আমার ছেলেটারে আসার মারতেছে কি ওরে বাচ্চা তুই ওই ছেলের নাম আমার মুখে যা আমার মুখে যা ভাই আমার বাড়ি থেকে না, বাইরে না তুমি আমার না তুই আমার বাড়ি থেকে বাইরে যা আমি আগেই বলছি ওই ছেলের নাম আর দ্বিতীয়বার না বলি না বাইরে যা আমার বাড়ি থেকে আমি কিচ্ছু মনে হয় আজকে বাইরে যা না বাইরে দিও না তুমি বাইরে যা না বাইরে যা আমি একদিন বলছি যে আমার বাড়ি লাগ দিছ কিচ্ছু মনে না যা বাইরে যা বাবা খেতে দিও না জীবনে কোনদিন এই বাড়ি মেয়ে ঘুরে দেখবি না ঠিক আছে আল্লাহ আমি কি করলাম আল্লাহ আল্লাহ আমি আর কোনো যাব না আল্লাহ আমি কোন মুখ নিয়ে এখন আমি আমার স্বামীর বাড়ি আমার ছেলেরে দেখবার যাব আল্লাহ না না আমি মস্ত বড় ভুল করছি একটা মায়ের কাছে একটা মায়ের বুকে তার সন্তানের থেকে এই বিল্ডিং এই গাড়ি এই বাড়ির সৌন্দর্য এনে কিছু বড় হয় না এখন আমি সন্তান ছাড়া হইয়া আমি দিশা পাইছি আমার ঘুমের ঘরেও কষ্ট হয় লাগবো না আমার এই বাড়ি গাড়ি লাগবো না আমার এই অর্থ সম্পদ আমি আমার সন্তানের কাছে যাবো বাবা কান্দিস না যদি তোমার মা যদি তোমার চিন্তা করতোই তাহলে তোর আমাকে থেকে গেত না কান্দো না বাবা আমি কিভাবে একটা ব্যবস্থা করবো কান্দে না বাবা কান্দো না নজরুল বাচ্চা এত কান্দাকাটি খেয়ে বলাম না এমনি কান্দে ওই থেকে না খালি কান্দে ওকে আমি কোনো প্রকারে চুপ করাবার পারি না। কি করছো করে পারো না মায়ের কোলে দিলি তো দুধ খালি মানে না পোলাম চুপ তোমার কোলে গে মায়ের কোলে যাওয়া ওর এই দুনিয়ায় মাও নাই কি করলে ওর মাওটা অনেক শেখ গেছে গা কাজ করতে গিয়ে ও কান্দে গেছে গা না মারা গেছে মারা জানাই গেছে গা আহ, ওই জন্য খালি কান্দে ওর আমি কোনো প্রকারে চুপ করার পারি না আমি যতই চেষ্টা করি ও আরো কান্দে বাবা রে আমি একটা কথা কই আমার কথাটা তুমি মানো বাবা কান্দো না তুমিও কান্দো না গুদা পোলাপান মায়ের বুকের দুধ পালি পারে অন্য পোলাপান লগে লগে চুপ হয় এই যে আমাদের পাড়া আসমত চেনো না ওই আসমতের বউটা খালাস হয়েছে তার কোলে গুদা পোলাপান ওই জায়গায় নিয়ে যায় না তোমার পোলাটা খালি কওয়া যে আমার পোলাটা একটু দুধ খেলে দাও দেহতে খেলে দিব আরামত রাতে ঘুম পারবে আর কোনো বেলা নাই বাবা আমার কথাটা মান তুমি এখানে যাও গা ঠিক আছে। আর রাত ঘুম পার আসবে ঠিক আছে বাবা এই সুন্দর ফলাবান হ্যাঁ মাওটা আসলে কেমন মা ঠিক আছে গা ঠিক আছে তাই চাচা যান আমি আমি এখানে গেছে বাবু তাহলে আমি যাই গা হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাইতে তুমি হবে। যাও গা এই যে পাইছি ভাবি ভাবি কেনা আমনাং ওতে কেনে গাইছুন কিনে গেছি মানে কি না এই যে আমার বাচ্চাটা আজকে কয়েকটা দিন ধরে আমি ওরে বুঝাবার পারি না আর তাছাড়া আপনার কাছে এলাম ওরে যদি আপনি একটু দুধ খাওয়াইতেন আমি খুব খুশি হইতাম কারণ মাটা তো নাই আপনি ওকে বুকের দুধ দেন আনে এত বাহাদুরি কথা কোনে গেল হন হ্যাঁ এত বাহাদুরি বেতে তো গেছিলাম বড় বড় কথা কইছিলেন অন বুঝুন তো মাও কি জিনিস বুঝুন না হ্যাঁ ভাবি আমি বুঝছি ভাবি আপনার কথা বুঝছি কিন্তু
এত দুর্ভাগ্য কপাল, ওর মা আমার কথা শুনলো না। আপনার আমি পায়ে ধরি, ভাবি আমার কাছকে ঘুরে দিন না। আমি যত ভুল করছি আমি আল্লাহর রাস্তায় মাপ চাই, তাও আমার এই বাচ্চাটার মুখ গুলো চাই আপনি একটা আমার ওর মুখের দুধ দেন, কারণ আর মাও থাকলে আমি আসতাম না। আজকে যদি আপনি দুইটা সন্তান থাকতো, নিশ্চয় আপনার দুধ দেওয়া লাগতো, ওইটা মনে করে আপনি দেন ভাবি। কারণ আমার তো একটা গার্জেন আছে, আমি শুনে নই কি কয়। কে গো কনে গেল তুমি? হ্যাঁ ঠিক কি হয়েছে? দাঁড়ি করতেছো কে? এই যে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি রে ডাকতেছো? এই যে বাচ্চার মাওড়া মেশন লয়ে গেছে গা, বাচ্চাটা কান্দে কান্দে যেটা মরে যাবে নিছে, আমার বগলে এসে দুধ ছিলেবেন নিকে। আমি তো দুধ দিমই না, আমার লগে যে ব্যবহার করছে বাইরে এই ব্যবহার জীবন বললাম না। তাও আইছে এখন মাপ চাইছেন, কি করু তোমার কাছে শুনবার নিকে? কি কও তুমি বুতই? এখন দেখ, ভাই নয় ভুল করছে, বাচ্চা শিশুটা তো ভুল করে নাই তোমার নাকি। তোমারও তো একটা বাচ্চা আছে, তোমার বাচ্চাটা যদি দুধ বেকার কান দিত, তুমি কি দুধ না দিয়ে থাকা আরতা? ভাই তো ভুল স্বীকারই করছে, এখন বাচ্চাটা তো তাইলে মারণ যাবো না। আমি তোমার কইছি বাচ্চাটারে দুধ দাও, বাচ্চাটারে পালো, বাচ্চাটারে মানুষ করো। হবনি তাই শুনবার নিকে? ঠিক আছে, তুমি বাচ্চাটা শিশু বাচ্চা, তুমি এটার দুধ দাও তাড়াতাড়ি। আরে নেন আমি বাবুরে তুলে নিই। নেও বাবুরে নেও। বাবা ভাই, আপনি আমার জিভটা খুলে দেন। না 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 ভাই, ভাই কি করেন আপনি? পোলাপানে তো কোনো অপরাধ করে নাই, পোলাহানের মায় হয়ে গেছে গা, তার জন্য আপনি কে এত ভেঙে পড়বেন? আমরা তো আছি, আল্লাহ তো আছে, আপনি জানি কোনো চিন্তা করেন না, আল্লাহ বাঁচাবো। আল্লাহ, তোমার এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে আল্লাহ। ঠিক আছে ভাই, আমি আসি, আবার অল্প পরে আসি। ঠিক আছে, আপনি যান। ঠিক আছে। জুবাইল, বাবা জুবাইল, আমি আইছি বাবা। জুবাইল কো, আমার জুবাইল কো? বাবা জুবাইল, আমি আইছি বাবা। বেঈমান তুই! আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমার মাফ আমার করে পাও দেন। ছাড়। বেঈমান, মাপ। জুবাইল, এত সুন্দর নাম জুবাইল। যেদিন তুই আমার ছেলের উপর দিয়ে পাও নিয়ে গেছ, সেদিন তোর জুবাইল আপাতত তোর জন্য এই দুনিয়া থেকে চলে গেছে। আমার জুবাইল আমার কাছে আইলেন, আমার জুবাইল আপনি আমার কাছে আইলেন, আমার জুবাইল আপনি আমার কাছে আইলেন, জুবাইল, আমার জুবাইল আমার কাছে আইলেন। আমার এক কথা 100 কথার মতো, এই বাড়ি থেকে তুই এখনই বাড়ায় যা। কারণ না, আমি আমার ফুলা ছাড়া বাঁচুম না। আমিও তখন একদিন এরকম করে কান্দেছি, তখন আমার কথা তুমি সারা দাও নাই। আমি বুঝি নাই, আমার ভুল হয়েছে, আমার আপনি মাফ করে দেন। কারণ এই পৃথিবীর মানুষ দেখছি বাড়ি ছাড়ে, স্বামী ছাড়ে, কিন্তু সন্তান, শিশু বাচ্চা তারা তুই ছুঁয়ে গেছে। আমি আমার ভুল সেই দিন আমারও মুখটা পারছে, আমি সহ্য করে গেছি। আজকে আজকে আমি তোর কথা শুনবো না। না, আমি এখন বুঝছি নিজের সন্তানের থেকে মাটি সম্পত্তি গাড়ি বাড়ি কিচ্ছু বড় না। আপনি আমার জুবাইলে আমার কাছে দেন, আমি মা তো, আমি বুঝবার পারি নাই নিজের সন্তান বুকে না থাকলে কিরকম লাগে। আমি এখন বুঝবার পারি, আমি চলে আসছি, আমার জুবাইলে আমার কাছে দেন, আমার ক্ষমা করে দাও তুমি। ক্ষমা? আমার ভুল হয়ে গেছে, আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাচ্ছি, আমার কোনো ভুল ক্ষমা হয়ে নাই। গেছে। না, আমার মাফ করে দাও তুমি। জুবাইল, জুবাইল, বাবা, আমার বাবা, আমার বাবা, আমার জুবাইল খারাপ বাস, আমার বাবা, আমি বাঁচবো না জুবাইল। ভাই একটু দাঁড়ান, আমার জুবাইল, মানুষে তো ভুল করে। বাবা, আমার হে মানুষ আজকে আপনার পায়ে ধরে মাপ চাইতেছে, এখন হে তো ভুল, নিজের ভুল বুঝতে পারছে, আপনি তারে মাফ করে দেন। না ভাই, কিবা করে আমি মাইনা নেই।
আমার এই সংসার, আমার এই জুবাইল যখন ছুঁয়া যায়, ভাবি জানে কত কষ্টটা না করছে। আর আজকে জুবাইল যদি আপনারা না পালতেন, এই জুবাইলের দুটাই থাকতো না। কারণ এখন বাড়িতে রাখবো না। না ভাই, পরে আপনার বাড়িতে রাখবেন না না না, আমার বাড়িতে না না, আমার পোলা ফেরান বাঁচবো না। আপনার পোলা, আমরা হয়তো আমার বউ হয়তো দুধ দিয়ে পালছে নিজের পোলাপান হিসাবে, আল্লাহ বাঁচাইছে, তখন হ্যাঁ আপনার স্ত্রী তো ভুলটা স্বীকার করছে। হে আপনার সাইরা পোলাপানের মহব্বত সাইরা গেছালকা, আজকে সে সব ভুল বুঝতে পারছে যে না এটা আমার আসলে ভুল হয়েছে। আপনি তারে মাফ করে দেন, মাফ করে নিয়ে পোলাটার মুখ মিশাইয়া আপনি বউটা নিয়ে খান। আমি বাবুটার জন্য না আছে দূরে ভাই, তাও বুঝুরে যখন বেতলিকে বাই করে দেন না, বুঝুরে নিয়ে বাবুরে নিয়ে আমরা সংসার করে খান, তাও বাই করে দিন। তারে মাফ করে দিলে আল্লাহ আপনার ভালো করবো, আর পোলাটাও সুখে থাকবে। বাবা মাফ করে দাও। তোরা যা কইতেছিস আমি সব শুনছি, কিন্তু ঘরের লক্ষ্মী ঘরে ফিরে যদি আইছে তাহলে আর কোনো অসুবিধা নাই। পোলার মুখ নিয়ে ছায়া বউ নিয়ে তুই সংসার করে খাবা বা। ঠিক আছে বাবা, তুমি যাওয়ার কথা তো যাও, তুমি যদি কইছো আমি আর না করলাম না। ভাই আপনি না ভুল ভাই, করে না, না। ফেলছেন। এটা আল্লাহর রহমত ভাই, বাচ্চা শিশু, আমরাও দোয়া করি তোমার সন্তানটা নিয়ে, তোমার স্ত্রীটা নিয়ে, আমাকে মাফ করে দিন। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। তুমি নিয়ে সংসার আপনি করো চাই না, সুখে। না, বহুত কথা কইছে, আপনি কিছু মনে করেন না। দাদু যাও, তুমি আমার মাফ করে দাও। আমি মাফ করে দিছি, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিছি। যাই হোক, বাবা গার্জেন মুরবি, বাবার পাওদের মাপ চাই। আব্বা, আমি আমার অন্তরে থেকে মাফ করে দিলাম। মাফ করে দিয়েছি মা। মাফ করে দাও। মানুষের ভিতরে ভুল হয়। মানুষ মাত্রই ভুল। তুমি এরকম ভুল জীবনে আর কোনোদিন করো না মা। না আব্বা, আমি শিক্ষা পাইছি আব্বা। মাফ করে দাও, আমার অনেকগুলো ভুল করছে। সবকিছুর মালিক আর বাবা- আল্লাহ, আপনি কিছু না কিছু মনে করেন না। আপনি বহুত উপকার করছেন। আল্লাহ মাফ করো। আপনি হয়তো খুব, আমি অনেকগুলো খারাপ ব্যবহার করছি, আপনি যেন কিছু মনে করেন না। আর জুবাইলের হ্যাঁ মা, বল। খালি তুমি একলা না, জুবাইলের মা আমার এই বড় ভাবি। কারণ আমি হইলাম জুবাইলের জন্মদাতা মা, আর তুমি জুবাইলের লালন পালন করা মা। আজকে থেকে জুবাইলের দুইটা মা, দুইটা মা আর দুইটা বাবা। এই যে আমাদের মেয়ে জাতিকে বলছি, মা বোনেরা ও ভাবিরা সবাইকে বলছি, আমি নাটকটা যে করলাম এতক্ষণ, নাটকটাই দেখেছেন মানুষকে এটা জানানোর জন্য এবং বোঝানোর জন্যই নাটকটা আমরা করলাম, যাতে এইরকম শিশু সন্তান দেখে কোনো মেয়ে মানুষ নিজের স্বামীকে রেখে বাচ্চাকে রেখে অন্য পরপুরুষ ধরে পালিয়ে না যায়, সেখানে গিয়েও অশান্তির সৃষ্টি হয়, ঘুরে পেকে আবার আগের স্থানে চলে আসতে হয়। কারণ নিজের সন্তানের থেকে পৃথিবীতে অন্য কিছু বড় হতে পারে না। নিজের সন্তান অল বেস্ট। ধন্যবাদ।